টাকা, টাকা আর টাকা। সত্যি বলতে কি, দিন শেষে আমরা সবাই তো এই কাগজের টুকরোর পেছনেই ছুটছি, তাই না? হয়তো কালকেই ফেসবুকে দেখলেন আপনার পাশের বাসার কোনো এক বড় ভাই ফরেক্স ট্রেডিং করে একেবারে টকটকে লাল একটা গাড়ি কিনে ফেলেছে, গ্রামে নাকি দালানও তুলছে। আর এই সব কিছু দেখে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। মনে হয়, ইস, আমি যদি এই ফরেক্সের ব্যাপারটা একটু বুঝতাম। কোনো চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা ফরেক্স ট্রেডিংয়ের আদ্যপান্ত জানব, একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে এমন এক গোপন সত্য পর্যন্ত বলবো যা এই পুরো ইন্ডাস্ট্রি আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। তো আজকে আমরা কি জানব, চলেন এক ঝলকে দেখিনি। প্রথমে আমরা বুঝব ফরেক্স ট্রেডিং জিনিসটা আসলে কি। তারপর দেখব কেনই বা এই কারেন্সির দাম বাড়ে কমে, মার্কেটটা চলে কিভাবে, আর এটা কি আসলেই জুয়া নাকি একটা স্মার্ট ব্যবসা। এরপর আমরা জানব ব্রোকারের সেই লুকানো রহস্যটা। আর সবশেষে আপনাদের জন্য থাকবে একটা খুবই সিরিয়াস ওয়ার্নিং। তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, চলুন একেবারে মূল আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, এই যে এত শুনছি ফরেক্স ট্রেডিং, এটা আসলে কি? এই জটিল বিষয়টাকে আমরা এখন এমনভাবে ভাঙব যে একটা ছোট বাচ্চাও আরামসে বুঝে যাবে। দেখুন, ফরেক্স শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে যে এটা নিশ্চয়ই কোনো রকেট সায়েন্স, কিন্তু আসলে ব্যাপারটা একদমই তা না। ফরেক্সের পুরো কথাটা হলো ফরেন এক্সচেঞ্জ, মানে বিদেশি মুদ্রার বিনিময়। সোজা বাংলায় বললে এক দেশের টাকা দিয়ে আরেক দেশের টাকা কেনাবেচা করা। আচ্ছা, বিষয়টা আরও সহজ করতে চলেন আমাদের বন্ধু মিন্টু মিয়ার একটা গল্প শুনি। ধরুন, মিন্টু মিয়া বাজারে গিয়ে দেখল আলুর দাম বেশ সস্তা, মাত্র ২০ টাকা কেজি। সে বুদ্ধি করে ১০০ কেজি আলু কিনে ফেলল। ঠিক ২ দিন পর বাজারে হঠাৎ আলুর সংকট দেখা দিল, আর দাম বেড়ে গিয়ে দাঁড়াল ৩০ টাকায়। মিন্টু মিয়া সুযোগ বুঝে সব আলু বেচে দিল। কি হলো তাতে? প্রত্যেক কেজিতে তার ১০ টাকা করে লাভ হল। বিশ্বাস করুন, ফরেক্স ট্রেডিং ঠিক এই আলুর ব্যবসার মতোই। পার্থক্য শুধু একটাই, এখানে আলু পটলের বদলে কেনাবেচা হয় ডলার, ইউরো, পাউন্ডের মতো বিভিন্ন দেশের কারেন্সি। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? আলুর দাম না হয় বাজারে চাহিদা যোগানের কারণে বাড়ে বা কমে, কিন্তু ডলার বা ইউরোর মতো মুদ্রার দাম কেন এত ওঠানামা করে? এর পেছনের কারণটা কি? চলুন, এই রহস্য জানতে আমরা সোজা ফরেক্স মার্কেটের ইঞ্জিন রুমে ঢুকে পড়ি। দেখুন, কোনো কারেন্সির দাম এমনি এমনি বাড়ে কমে না। এর পেছনে মূলত ৩টা বড় কারণ কাজ করে। প্রথমটা হলো একটা দেশের অর্থনৈতিক স্বাস্থ্য, মানে দেশের জিডিপি কেমন, বেকারত্বের হার কত। দ্বিতীয়টা হলো ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের সুদের হার, আর এটাই কিন্তু সবচেয়ে বড় গেম চেঞ্জার। আর ৩ নম্বর কারণটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা এবং যুদ্ধ বা বড় কোনো দুর্ঘটনার মতো ভূ রাজনৈতিক ঘটনা। আচ্ছা, দাম কেন পরিবর্তন হয় তা তো না হয় বুঝলাম, কিন্তু এই জ্ঞানকে কাজে লাগিয়ে ট্রেডিংটা আসলে কিভাবে করতে হয়, আর এর ভেতরেই বা কি এমন ভয়ঙ্কর ফাঁদ পাতা আছে যা নতুনরা বুঝতে পারে না? চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। ফরেক্স মার্কেটে একটা জিনিস মনে রাখতে হবে, কারেন্সি কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় ট্রেড হয়, মানে পেয়ার হিসেবে। যেমন ধরুন EUR বাই USD। এটাকে আপনি গ্রামের সেই দড়ি টানাটানির খেলার মতো ভাবতে পারেন। একদিকে আছে ইউরোর শক্তিশালী টিম, আর অন্যদিকে ডলারের শক্তিশালী টিম। আপনার কাজ শুধু একটাই, সঠিকভাবে অনুমান করা যে কোন টিমের গায়ে জোর বেশি হবে আর জিতবে। অনেকেই ভাবেন ফরেক্স ট্রেডিং করতে বোধহয় কোটি কোটি টাকা লাগে। এটা একটা একদম ভুল ধারণা। এখানেই ব্রোকার আপনার হাতে তুলে দেয় একটা জাদুর কাঠি। এর নাম হলো লিভারেজ। লিভারেজ মানে হলো ব্রোকারের দেওয়া একটা লোন, যা দিয়ে আপনি আপনার সামান্য পুঁজিকে এক মুহূর্তে কয়েকশো গুণ বড় করে ফেলতে পারেন। ব্যাপারটা অনেকটা এরকম, ব্রোকার আপনাকে বলবে আপনার কাছে মাত্র $10 আছে, কোনো সমস্যা নেই, আমি আপনাকে 1:1000 লিভারেজ দিচ্ছি। তার মানে হলো আপনি এখন আপনার $10 দিয়ে $10,000 ট্রেড করার ক্ষমতা পাচ্ছেন। ভাবা যায়, স্বপ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই তো আসল খেলাটা লুকিয়ে আছে। লিভারেজ হলো একটা 2 দিকে ধার দেওয়া তলোয়ারের মতো। এটা দিয়ে যেমন আপনার লাভ 10 গুণ বেড়ে যেতে পারে, ঠিক তেমনি লস হলেও 10 গুণ তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। আর এই লিভারেজের লোভেই কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডার মার্কেটে এসেই সব টাকা হারিয়ে ফেলে। এখানে একটা ছোট্ট কথা বলি, আমরা আপনাকে সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু সত্যিটা হলো যে ফাঁদগুলোতে পড়ে 90% ট্রেডার তাদের সব টাকা নষ্ট করে, সেই ফাঁদগুলো যদি কেউ এড়িয়ে চলতে চায়, তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকাটা একটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ আমরাই কিন্তু এখানে কোনো রাগঢাক না করে সত্যিটা মুখের ওপর বলে দিই। তো চলুন এবার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর খোঁজা যাক, যেটা নিয়ে এত বিতর্ক। ফরেক্স কি আসলে জুয়া নাকি একটা স্মার্ট ব্যবসা? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু ঠিক করে দেবে
যে ফরেক্স মার্কেটে আপনার ভবিষ্যৎ কি হতে চলেছে। দেখুন, আমাদের সেই বন্ধু মিন্টু মিয়া যদি কোনো কিছু না বুঝে শুধু কয়েন টস করে ট্রেড করে, তাহলে সেটা 100 ভাগ জুয়া। কিন্তু যারা ঠিকমতো অ্যানালিসিস করে, মানি ম্যানেজমেন্টের নিয়মকানুন মানে, আর ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়ে তোলে, তাদের জন্য ফরেক্স ট্রেডিং হতে পারে পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যবসাগুলোর একটা। এই আলোচনার শুরুতেই আপনাদের একটা গোপন তথ্য ফাঁস করার কথা দিয়েছিলাম, মনে আছে? এখন সময় হয়েছে সেই পর্দাটা সরানোর। এই সত্যটা হলো, ব্রোকারদের নিয়ে শুনলে হয়তো চমকে উঠবেন, অনলাইনে যে এত চকচকে বিজ্ঞাপন দিয়ে ব্রোকাররা বসে আছে, তাদের অনেকেই আসলে চায় যে আপনি আপনার টাকা হারান। এদেরকে বলা হয় মার্কেট মেকার ব্রোকার, কারণ আপনার লস মানেই হলো তাদের সরাসরি লাভ। আপনি যখন 1000 টাকা হারান, সেই টাকাটা কিন্তু আসল মার্কেটে যায় না, বরং সোজা ব্রোকারের পকেটে চলে যায়। এবার আসি একদম শেষ পর্বে, আর এখানে থাকছে একটা চূড়ান্ত এবং খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। একটু মন দিয়ে ভাবুন, ফরেক্স কি আসলেই আপনার জন্য? একটা ভয়ঙ্কর সত্যি কথা জেনে রাখুন, ফরেক্স মার্কেটে প্রতি 100 জন নতুন ট্রেডার এলে তাদের মধ্যে 90 জনই প্রথম 3 মাসের মধ্যে তাদের সব টাকা হারিয়ে একেবারে ফুতুর হয়ে বাড়ি ফিরে যায়। সুতরাং শেষ কথা হলো, যাদের নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা নেই, তাদের জন্য ফরেক্স ট্রেডিং এক কথায় হারাম। যারা ধার করে আনা টাকা বা জরুরি প্রয়োজনের জন্য জমানো টাকা দিয়ে ট্রেড করার কথা ভাবছে, তাদের জন্য ফরেক্স পুরোপুরি নিষিদ্ধ। আর যাদের মাথায় রাতারাতি বড়লোক হওয়ার ভূত চেপেছে, তাদের জন্য এটা একটা সুইসাইড মিশনের চেয়ে কম কিছু নয়। ফরেক্সের পুরো দুনিয়াটা এখন আপনার সামনে, এখন চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনি কি সময় নিয়ে ধৈর্য ধরে ব্যাপারটা শিখবেন, নাকি স্রোতে গা ভাসিয়ে আগুনে পুড়বেন?